শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, তাকে জিজ্ঞেস করুন। সবকিছু কিন্তু এই ছাত্রদেরও নিয়ন্ত্রণে না, আমাদেরও নিয়ন্ত্রণে না, দেশের নিয়ন্ত্রণে না। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনারা তাকে জিজ্ঞেস করুন। এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় কখনো বলে, এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন, আমি দেবো। ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। এটা দেখতে থাকুন কি হয়। সবকিছু একটা জিনিস মনে রাখবেন, সবকিছু কিন্তু এই ছাত্রদেরও নিয়ন্ত্রণে না, আমাদেরও নিয়ন্ত্রণে না, দেশের নিয়ন্ত্রণে না। এটাকে মনে রাখতে হবে। আমি আপনার ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে সোনালী অধ্যায় শুনেছি। সর্বশেষ রাজ্যসভায় স্টেটমেন্ট করলেন এবং সর্বদলীয় যে সভায় যে বক্তব্য দিলেন তাতে উদ্বেগ ব্যক্ত করেছেন বাংলাদেশ বিষয়ে। এই বিষয়টাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা দেখেছি যে বছরের পর বছর ধরে আমাদের দেশে আপনি যে সংস্কারের কথা বলছেন সেই জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন মন্ত্রণালয় বলি, এখানে বিদেশি দূতাবাসগুলো বলি, ফরেন মিনিস্ট্রিকে বাইপাস করে রুলস অফ বিজনেস এবং অ্যালোকেশনস অফ বিজনেস। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ভায়োলেট করে নানা রকম ভাবে ইউজ করেছে। এই জায়গাটাকে আপনি বিদেশ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আপনার গুরুত্বের সঙ্গে নিতে হবে। এই পরিস্থিতি আপনি মনে করেন কি রেখে দিতে পারবেন? ধন্যবাদ। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা প্রথমে দেই। এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি না, তবে আমি এটুকু আপনাকে বলতে পারি যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তারা কিন্তু ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার কেউ চেষ্টা করবে না, এটুকু আমি বলতে পারি। তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যেটুকু আছে তাতে করে আমি বলতে পারি যে তারা এই কাজটা করবে না বলে আমি মনে করি। আই মে বি প্রুভড রং, সেটা হলো পরের কথা। আর প্রথম কথা ছিল ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে যেটা বলছে সোনালী অধ্যায়। এখন মুশকিল হলো তো আমি অনেক কথা বলেছি বিভিন্ন সময়, সেগুলিকে কন্ট্রাডিক্ট কী করে করি। আমি মনে করি যে আসলে দুই সরকারের মধ্যে তো আসলে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা আমরা জানি সেটা, এবং আমি আমার লেখায় কথায় বিভিন্ন সময় বলেছি, অনেকেই বলেছেন সেটা। তবে এখানে একটা বার্তা যেটা ছিল ঠিক মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। বাংলাদেশের মানুষ যেন ভাবে যে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমরা সেদিকেই সম্পর্কটা নিয়ে যেতে চাই। এবং আমরা চাইব যে ভারত আমাদেরকে সেটাতে সহায়তা করুক, এবং যেন এই পিছনে একটু পাঠানো দরকার। কিন্তু ওই দুজনকে আমরা দিই আগে, অনেকক্ষণ যাবে। আচ্ছা একটু অপেক্ষা করেন, ওই দুজন কথা বলেন, অনেকক্ষণ যাবত হাত তুলে রেখেছে। আচ্ছা তারপরে এই দুজনের পরে ওনাকে দিও। আমি দেখতেছি না, ও দেখছি।